আসসালামু আলাইকুম। খরগোশ পালনের জন্য শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার খরগোশকে রাখার জন্য একটি বাসস্থান তৈরি করে দেয়। অর্থাৎ খরগোশকে রাখার জন্য এমন একটি জায়গা তৈরি করে দিতে হবে যেখানে সে নিজের মতো করে আরাম করে থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে একটি খরগোশের জন্য কতটুকু জায়গার প্রয়োজন হয়? এর উত্তর হচ্ছে একটি খরগোশের জন্য 2 ফুট বাই 1.5 ফুটের জায়গার প্রয়োজন হয়। আর আমার এখানে খরগোশকে রাখার জন্য যতটুকু জায়গা রয়েছে এর পরিমাণ হচ্ছে 4 ফুট বাই 3 ফুট। আর আমি চাইলে এখানে 4 থেকে 5টি খরগোশ পালন করতে পারবো। আপনারাও চাইলে এরকম আমার মতো করে একটি খাঁচা বানাতে পারেন যেখানে খুব সহজেই খরগোশকে পালন করতে পারবেন। অর্থাৎ আপনাকে খরগোশ পালন করার জন্য খরগোশ নিয়ে আসার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাদের জন্য একটি বাসস্থান তৈরি করে নিয়ে। খরগোশ পালনের ক্ষেত্রে 2 নম্বরে যে জিনিসটি সেটি হচ্ছে খরগোশের খাবার দাবার। অর্থাৎ আপনার খরগোশের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাকে নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার খরগোশকে দিতে হবে। খরগোশের 100% খাবারের মধ্যে 70 থেকে 80% হচ্ছে কাঁচা ঘাস এবং 20 থেকে 30% হচ্ছে শুকনো খাবার। শুকনো খাবারের মধ্যে যেমন ভুট্টা ভাঙা, গমের ভুসি, শাকসবজি এবং ফলমূল। এই 30% খাবার যদি আপনার খরগোশকে মাঝে মধ্যে খেতে দেন তাহলে আপনার খরগোশের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আর বাকি 70 থেকে 80% যে কাঁচা ঘাস সেটাকে আপনার নিয়মিত দিতে হবে। যদি আপনি খরগোশকে কাঁচা ঘাস দিতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য খরগোশ পালা অনেক কঠিন হয়ে যাবে, কারণ খরগোশের প্রধান খাবারই কিন্তু হচ্ছে কাঁচা ঘাস। অর্থাৎ খরগোশ পালনের ক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি কি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খরগোশকে দিতে পারবেন। যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খরগোশকে দিতে পারেন তাহলে আমি বলবো আপনার জন্য খরগোশ পালা অনেক সহজ হবে। আর যদি আপনি খরগোশকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য খরগোশ পালন করাটা অনেক কঠিন হয়ে যাবে। অর্থাৎ খরগোশ পালনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খরগোশের খাবার দাবারের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে। 3 নাম্বার যে জিনিসটি মাথায় রেখে খরগোশ পালন করতে হবে সেটি হচ্ছে খরগোশের রোগ বালাই ও তার চিকিৎসা। অর্থাৎ অন্যান্য প্রাণীর মতো কিন্তু খরগোশ রোগাক্রান্ত হয়ে থাকে, তাই খরগোশ অসুস্থ হলে অসুখের উপর ভিত্তি করে তার ট্রিটমেন্ট দিতে হবে। খরগোশের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে পেট ফাঁপা, সর্দি ও পাতলা পায়খানা। তো আপনাদের উদ্দেশ্যে আমি এখানে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যদি আপনার খরগোশের এই সমস্যাগুলো হয়ে যায় তাহলে কোনো ধরনের মেডিসিন ইউজ না করে ন্যাচারালি ভাবে যে ট্রিটমেন্ট আছে সেটি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার খরগোশের স্বাস্থ্যগত কোনো ত্রুটি হবে না। ন্যাচারালি যে ট্রিটমেন্টটি আছে সেটি হচ্ছে থানকুনি পাতা এবং শুকনো খাবার। অর্থাৎ আপনার খরগোশের পেট ফাঁপা, পাতলা পায়খানা হলে থানকুনি পাতা এবং শুকনো খাবার হিসেবে গমের ভুসি, ভুট্টা ভাঙা সকাল বিকাল 2 বেলা খেতে দিবেন। তাহলে দেখবেন আপনার খরগোশের সমস্যা 2 দিনে ঠিক হয়ে যাবে। আর বড় কোনো সমস্যা যদি হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আর এভাবেই আপনার খরগোশের রোগ বালাই হলে তার ট্রিটমেন্ট দিতে হবে।